ফাউল আবুল সরকারের ফাঁসি চাই, যা না বললেই নয়। আমরা মুসলিম, আমরা প্রত্যেকে যদি মুসলিম নিজেদেরকে দাবি করি, তাহলে যদি এই কথার বিরুদ্ধে কেউ অবস্থান নেয়, তাহলে সে আর মুসলিম থাকবে না। মুসলিম পরিচয় দেওয়ার কোনো দরকারই নাই তাকে। আবুল সরকার নামে একজন ব্যক্তি, ধরে নিলাম উনি অনেক বিখ্যাত মানুষ, উনি অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তি, উনি অনেকের উস্তাদ, ওনার কাছে অনেকে গান শিখেছে বা বাউল। আমাদের ঐতিহ্য একটা, আমাদের সংস্কৃতির, বাঙালি সংস্কৃতি, নট ইসলামিক সংস্কৃতি, বাঙালি সংস্কৃতির একটা ঐতিহ্য, যেটা সবাই মনে করে, আমাদের যারা সেকুলারদের জন্য বিশেষ করে। তো ভেরি গুড, কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের মতো করে কাজ করেন, আপনারা আপনাদের যে সংস্কৃতি চর্চা করছেন সেটা নিয়ে করেন। কিন্তু আপনি মানে সে জলসার মধ্যে আল্লাহকে নিয়ে কটূক্তি করবেন, রাসূলকে নিয়ে কটূক্তি করবেন, আপনি সূরা বিকৃত করবেন, আপনাকে ওই সাহস কে দিয়েছে? আপনি একটা মুসলিম কান্ট্রিতে বসে আপনি ফাইজলামি করবেন, আর এই লোক ফাইজলামি করার পরে আবার ঠিক আছে, বুঝে নিলাম যে আপনাদের অনেকের উস্তাদ সে, বুঝলাম। তো উস্তাদ যদি জাহান্নামে যায়, আপনি যেতে চাইবেন? আপনি যদি মুসলিম হন, উস্তাদ কোনো ভুল করলে সে ভুলের দায়িত্ব আপনি নেবেন? যদি দায়িত্ব নেন, তাহলে সামনের দিকে এগিয়ে আসেন। যে উস্তাদ যত ভুল করবে, উস্তাদ যদি ফাঁসির মানে কোনো কাজ করে, আমি ফাঁসিটা ঝুলবো, তাহলে আপনারা আসেন। যারা ফাঁসিতে ঝুলতে চান, যে উস্তাদ ফাঁসির কাজ করেছে, ফাঁসিতে ঝুলতে চান, সামনের দিকে আসেন। যে উস্তাদের দোষটা আমার ঘাড়ে নিতে চাই, যে এই কাজটা করেছে, যে আমাদের স্রষ্টাকে নিয়ে, আমাদের আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, যে ব্যক্তি বা যে ব্যক্তিবর্গ, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে আমরা হেভেন টিউনের সকল শিল্পীরা। কি বলে? এটা কোনো বিধর্মীদেরকে এরকম দুঃসাহস করতে দেখা যায় না। কোনো বিধর্মী আমাদের দেশে, এরকম দুঃসাহস, আমাদের দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দেশে বসবাস করি। স্রষ্টাকে নিয়ে কিন্তু আমরা কোনো ধর্মই এটাকে অ্যালাউ করে না। আল্লাহকে নিয়ে আপনি যা ইচ্ছা তাই বলবেন, আর এই মানুষটাকে বাঁচানোর জন্য আবার অসংখ্য মানুষ, আপনারা মিছিল মিটিং করছেন, আপনারা অসংখ্য মানুষ এসে মাঠে নেমেছেন, তাকে কি করে ওখান থেকে উদ্ধার করা যায়। তাহলে আপনারা প্রত্যেকে তাকে সাপোর্ট করছেন। আবার অসংখ্য রাজনৈতিক দল তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে, তাহলে প্রত্যেকে তার এই কথাকে সাপোর্ট করছেন। তাহলে আপনি কোন ধরনের মুসলিম? আপনি কেন তাইলে মুসলিম দাবি করেন কেন? আপনি নিজেকে মুসলিম দাবি করবেন কেন? যে আমি মুসলিম, আমি এই দেশ শাসন করতে চাই, ইসলামের বিরুদ্ধে কোনো আইন করব না, আরো কত কিছু। আপনি আবার গিয়ে মানে এই ধরনের লোকদের পেছনে দাঁড়াচ্ছেন বা তাকে মুক্ত করার জন্য চেষ্টা করছেন। যারা এই সংস্কৃতি চর্চা করছেন, তারা চর্চা করেন, আপনাদের মতো করে আপনারা চর্চা করেন। কোরআন হাদিসের বিপক্ষে না গিয়ে আপনারা কোরআন হাদিস পড়াশোনা করেন। কোরআন হাদিসের পক্ষে, কোরআন হাদিস নিয়ে, যেহেতু মুসলিম নিজেকে দাবি করেন, কোরআন হাদিসের বিপক্ষে যদি আপনার বিন্দুমাত্র অবস্থান থাকে, তাহলে কিসের মুসলিম আপনি? আগে আপনি ওই জায়গাতে ক্লিয়ার হন আপনি মুসলিম কিনা। যদি আপনি বলেন যে আমি মুসলিম, তাহলে অফকোর্স আপনাকে কোরআন হাদিসের বিপক্ষে, যদি আপনি না জানেন, তাহলে কোরআন হাদিস নিয়ে কথাই বলার দরকার নেই আপনার। আপনি পড়াশোনা করেন আগে। আপনাকে কোরআন হাদিস নিয়ে মানে গ্রামগঞ্জে গিয়ে আউল ফাউল ইচ্ছা মতো বক্তব্য, বানোয়াট বক্তব্য গানের মাধ্যমে উপস্থাপন করার জন্য তো আপনাকে কেউ বলেনি। আপনি যেটা পারেন আপনি সেটা চর্চা করেন, কিন্তু কোরআন হাদিস নিয়ে আপনি ব্যঙ্গ করা, কোরআনকে ব্যঙ্গ করা, আল্লাহকে ব্যঙ্গ করা, রাসূলকে ব্যঙ্গ করা বা কোন সূরাকে আপনি ব্যঙ্গ করার মতো সাহস আপনাকে কে দিয়েছে? এই দেশে 92% মুসলিমের দেশে। আপনার কাছে কি মনে হয় আপনি মানে একমাত্র সাচ্চা মুসলিম, বাকি সব কি আপনার পেছনে পেছনে দৌড়াবে? ব্যাপারটা এরকম? বা যেই ব্যক্তিটা এই ধরনের কাজ করছে, তাকে আপনি কি করে সাপোর্ট করেন? আমাদের মধ্যে অসংখ্য মানুষ তাকে সাপোর্ট করছেন, আপনারা মানববন্ধন করছেন। আপনারা যারা মানববন্ধন করছেন, তাদের চিন্তাটা কি তাহলে? যে ওনাকে মুক্ত করবেন। আপনারা তো এই কথাটা বলছেন না, তার এই কথাকে সর্বোচ্চ তীব্র নিন্দা বা প্রতিবাদ জানাই। তাকে প্রতিবাদ নিয়ে তো কোনো মিছিল করেনি। ধরে নিলাম আপনারা আপনাদের সংস্কৃতি চর্চা করতে চাচ্ছেন, আপনারা আপনাদের মতো করে বাঁচতে চাচ্ছেন, প্রত্যেককেই বাঁচতে হবে, আপনারা এই লাইনটাতেই এগিয়ে যাচ্ছেন, এই লাইনটি আপনাদের একটা মানে সম্পদ, এই লাইনটাতেই আপনাদেরকে এগিয়ে যেতে হবে, কোনো সমস্যা নেই সেটা। কিন্তু আলটিমেটলি আপনি যে ব্যক্তিটা নাকি আল্লাহকে কটাক্ষ করলো, তাকে আপনি সাপোর্ট দিচ্ছেন, তাকে আপনি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন, বা তাকে একেবারে সাধু, বা তাকে আপনি মানে ধোয়া তুলসী পাতা বানিয়ে দিচ্ছেন। কেন?
যে পাপ করেছে, যে হাত কেটে ফেলেছেন, আপনার হাতে কূপ দিয়েছেন আপনি, ওই হাত কেটে গেছে, আপনি পারবেন সেটা জোড়া লাগাতে? নাকি কূপ দেওয়ার পরে কাটবে না? কোনটা চাচ্ছেন, কোনটা মনে করেন? প্রত্যেক মুসলিমের রক্তে আগুন জ্বলে গিয়েছে, প্রত্যেকটা মুসলিমের রক্তে আগুন। নট অনলি মুসলিম, আমি মনে করি প্রত্যেকটা মানুষের, যারা নাকি স্রষ্টাকে বকা দেবে, যারা নাকি স্রষ্টাকে গালি দেবে, সে কোন ধরনের মানুষ? তার কোনো স্রষ্টা নেই? সে কি মনে করে? সে তো নাস্তিকের চেয়ে আর বড় কিছু। আর এটা নিয়ে যারা চুপ থাকবে, এটা নিয়ে যারা মানে চুপচাপ দুই একটা পোস্ট করবে তাদের পক্ষে, বা তাদের পক্ষে কিছু ভোটের জন্য তাদের কাছাকাছি পৌঁছানোর জন্য চেষ্টা করবে, তারা কোন ধরনের মানুষ? তাদেরকে কিভাবে আপনারা সাপোর্ট করছেন? তাদের ইমান আছে কিনা, বা তারা মুসলিম কিনা, এখানে তো বিশাল প্রশ্ন। তারা মনে করে তারা মুসলিম, বা আমরাও মনে করি আমরা মুসলিম। আমাদের মুসলিমের মধ্যে আমাদের পরিপূর্ণ ইসলামের সবগুলো বিষয় আমরা মেনে চলি না, কখনো কখনো অনেক কিছু আমরা ছেড়ে দিতে হয় বা দেই। কিন্তু আলটিমেটলি আপনি আপনার যেখানে মূল ইমান, যেই মানে আপনি আল্লাহকে নিয়ে কটূক্তি করবেন, আপনি সূরাকে ব্যঙ্গ করবেন, আপনি অশিক্ষিত, সেটা বোঝা গেছে, সেটা কোনো সমস্যা না, সেটা আপনার শিক্ষার। আপনি অনেককে শিখিয়েছেন, গান শিখিয়েছেন, উনি অনেকে গান শিখিয়েছে, অনেকে ওনার ছাত্র, কোনো সমস্যা না সেটা। কিন্তু উস্তাদ ভুল করলে উস্তাদের ভুল ছাত্ররা কেন তাদের ঘাড়ে নেবে? বা যদি নিতে চান তাহলে সবাইকে এসে বলেন, সিলিন্ডার করেন, থানায় আসেন, বা আপনারা কোর্টের কাছে আসেন, যা উনার দোষটা আমার ঘাড়ে নিতে চাই, তাও উনাকে ছেড়ে দেন। এই কাজ তো কেউ করবে না। আমি বলবো যে আপনারা যারা ওনার পক্ষে অবস্থান করছেন, এই যে বাধা বিপত্তি পেরিয়েও, মায়ের খেয়েও ওনার পক্ষে অবস্থান করছেন, এটা যৌক্তিক না ভাই, প্রিয় ভাইয়েরা, এটা অযৌক্তিক। ওনার পক্ষে অবস্থান করাটাই আপনাদের অযৌক্তিক। ওনার পক্ষ হয়ে আপনি কেন মায়ের খেতে যাবেন? যদি উনি আজকে একটা ভালো কাজ করতো, তাহলে আমরা সহ নালে ওনার পক্ষ নিতাম। ইসলামের সংস্কৃতি নিয়ে আমরা সংস্কৃতি চর্চা করি, দিনের সংস্কৃতিকে আমরা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু উনি যদি ভালো মানুষ হতো, বা উনি মানে যদি আল্লাহ রাসূলকে ছাড়া অন্য কোনো বিপদে পড়তো, সেটা ওনার পক্ষে আমরা অবস্থান করতাম, কারণ একটু মানুষ তো, মানবতার জায়গাতে গিয়ে। কিন্তু উনি যেটা করেছে, এটা তো কোনোভাবে ক্ষমা করা যায় না, কেউ করতে পারবে না। যদি কেউ সহজভাবে বিষয়টা নেয়, চুপচাপ বিষয়টা নেয়, সেও মানে দায়ী হয়ে যাবে আল্লাহর কাছে, যে সে এটা সমর্থন করছে চুপচাপ। তাহলে আপনারা যারা মাঠে নেমে আসছেন ওনার পক্ষ হয়ে, আমাদের অসংখ্য ইসলামিক অসংখ্য মানে বিজ্ঞ ব্যক্তিবর্গ ওনার বিপক্ষে অবস্থান নিচ্ছে, এটা ওনাদের ইমানি দায়িত্ব। আমি আজকে লাইভ করছি আমার শিল্পীদেরকে নিয়ে, আমাদের ইমানি দায়িত্ব থেকে। কিন্তু আপনারা যারা ওনার পক্ষে মানববন্ধন করছেন, আপনারা যারা কমপ্লেন করছেন যে আমরা মানববন্ধন করতে পারছি না, আমাদেরকে বকা দিচ্ছে, আমাদেরকে মারছে, আমাদেরকে মানে প্রতিবাদ করছে, আপনারা কোন ধরনের মুসলিম? কেনই বা প্রতিবাদ করতে যাচ্ছেন? আপনারা কেন প্রতিবাদ করতে যাচ্ছেন? একজন দোষীর পক্ষে প্রতিবাদ করা যায়? আপনারা আপনাদের কাজগুলো ভালো করে করেন, আপনারা এখান থেকে শিক্ষা গ্রহণ করেন, যে আমাদের সংস্কৃতি যেটা আমরা চর্চা করি, এর মধ্যে কোরআন হাদিসকে না টানি। যদি কোরআন হাদিসকে টানি, তাহলে পড়াশোনা করে টানি। পড়াশোনা না করে, না জেনে, না বুঝে, এগুলো নিয়ে, এই সেন্সিটিভ কোনো ইস্যু নিয়ে কথা বলা যাবে না। এই বিষয়টা আমাদের সামনে এসছে, এটা একটা ভালো দিক। এই ধরনের কাজগুলো কিন্তু বহু যুগ থেকে হয়ে আসছে বাংলাদেশে। এই কাজটার কারণে বাংলাদেশের সবাই সাবধান হোক, সেটা আমরা চাই। এবং আমরা শুরু শেষ সব মানে প্রতিটা মুহূর্তে এই ব্যক্তির বিচার চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত, তার সর্বোচ্চ শাস্তি যেটা, সেটা হওয়া উচিত। তাহলে প্রত্যেকে সাবধান হবে। সেটা কেউ না জেনে, না বুঝে কোনো কথা বলবে না, নাকি? আমরা মনে করছি যারা হচ্ছে এই মানে স্রষ্টাকে নিয়ে যারা কথা বলছে, এদের মধ্যে প্রথমত হচ্ছে মানে মুসলমানিত্ব নাই, দ্বিতীয়ত হচ্ছে এদের কোনো ধর্মীয় পরিচয়ও থাকার কথা না, তৃতীয়ত হচ্ছে এদের মধ্যে কোনো মনুষ্যত্ব থাকারও কথা না। আপনি যার মাধ্যমে আপনাকে সৃষ্টি করা হয়েছে, আপনি যদি তাকেই অস্বীকার করে বসেন, তাহলে তো আপনি মনুষ্যত্বের কাতারের মধ্যে নাই, আপনি মানুষই না। আমরা চাই যে এই ধরনের কাজ
এখন যে করেছেন তার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে এরকম আরো অনেক নাস্তিক মুরতাদরা মাথা চাড়া দিয়ে উঠবে। এই জন্য বাংলার প্রত্যেকটা মানুষকে ইমানি দায়িত্ব থেকে তার শাস্তির জন্য মাঠে নামা উচিত। যারা মানববন্ধন করছে তাকে বাঁচানোর জন্য তাদের শাস্তির জন্য মানববন্ধন করা উচিত, কারণ যারা বাঁচানোর জন্য মানববন্ধন করছে কিছুদিন পরে তাদের মুখ থেকে আমরা আমাদের স্রষ্টা নামে সব বাজে মন্তব্য শুনতে পাবো। তো এই জন্য যারা মানববন্ধন করছে এবং যিনি এই কাজটা করছেন তার শাস্তি হওয়া উচিত, এবং প্রত্যেকটা মানুষকে নোট করা উচিত যে কারা তাদের পক্ষ নিচ্ছে, কারণ তারা একদিন আমাদের জন্য কাল হয়ে যাবে, ইসলামের জন্য কাল হয়ে যাবে এবং আমাদের সবচেয়ে বড় দুশ্মনের কাতারে পড়বে। তাদের মাধ্যমে দেখবেন এই দেশটাতে এত বড় এখন ভূমিকম্প এত কিছু হওয়ার কারণে হচ্ছে এসব গুণাগারের মাত্রা বেশিরভাগ বেড়ে যাওয়ার কারণে। তা আমরা শুধু তার শাস্তি না বরঞ্চ তার সাথে জড়িত প্রত্যেকটা মানুষ যারা তাকে সাপোর্ট করছে তার শাস্তি পর্যন্ত আমরা কামনা করছি, এবং প্রত্যেকটা সচেতন নাগরিক সচেতন মুসলিমকে এই বিষয়টাকে জোরদার হয়ে সামনে আগানোর জন্য আমি অনুরোধ করছি, এবং আমরা নিজেরাও ইনশাল্লাহ আমাদের রক্তের শেষ ফোঁটাটুকু দিয়ে আমরা এর বিরুদ্ধে আমরা লড়ে যেতে চাই ইনশাল্লাহ, একজন মুসলিম হিসাবে এবং আল্লাহর একজন বান্দা হিসাবে। এই উসিলাও যেন আমরা আল্লাহ রাব্বুল কাছে নাজাত চাইতে পারি পরকালে। এই জন্য এই দিক থেকে কেউ পিছুটান হবেন না মৃত্যুর ভয় বা দুই একজনের কথা শোনার ভয়ে, কেননা আপনি যদি আল্লাহকে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তার জন্য যদি আপনার জীবনটা দিতে না পারেন, যিনি আপনাকে প্রতিটা সেকেন্ড নিঃশ্বাস, যার মানে রহমত, যার বরকতের ছাড় আপনি নিতে পারছেন না, তার জন্য যদি আপনি লড়তে না পারেন তাহলে আপনার এই পৃথিবীতে বেঁচে থাকার মতন কোনো মানে শক্তিটুকু আপনার থাকার কোনো প্রয়োজন আমি মনে করি না। আবার মুসলিম দাবি করেন আমরা কেন? মুসলিম আরেকটা কথা আমরা সারা দেশবাসীকে বলে দিতে চাই, হেভেন টিউনের পক্ষ থেকে, যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিবর্গ এই বাউল তথা ফাউলদের পক্ষপাতী হয়ে নানান কথা বলছে এবং যে সমস্ত রাজনৈতিক দল তাদেরকে যে রাজনৈতিক সুবিধা দিচ্ছে, আমরা দেশবাসীকে তাদেরকে নোট করার অনুরোধ জানাচ্ছি, এবং ভবিষ্যতে সেই রাজনৈতিক দল থেকে আমরা ইসলামী রাজনৈতিক দলের দিকে এগিয়ে আসার জন্য পরামর্শ দিচ্ছি। এটা প্রত্যেকের ইমানি দায়িত্ব। যারা মুসলিম প্রত্যেকেরই উচিত, যে যারা মুসলিম প্রত্যেকেরই উচিত, আমি যে দেশে বসবাস করি এই দেশে অবশ্যই যেন কোরআনের আইন বাস্তবায়ন হয়, কারণ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আমি কার আইন চাইবো? আমি কেন মানুষের গড়া আইন চাইবো? মানুষের গড়া আইন তো আমরা দেখতে পাচ্ছি। আর যে কথাটা আমাদের শরীফ সাহেব বললেন যে যে সকল রাজনৈতিক দল, সে ছোট হোক বা বড় হোক, যে সকল রাজনৈতিক দল আপনারা তাদের পক্ষপাতিত্ব করছেন, মনে করছেন যে কিছু ভোট পাওয়া যাবে, তাদের পক্ষ হলে তাদের ভোটের জায়গাটা আমাদের কাছে হয়তো আসবে, কিন্তু আলটিমেটলি আল্লাহ তাআলা যেটা চায় না সেটা কোনোদিনও হবে না। ইনশাআল্লাহ আমার আল্লাহ তাআলা যেটা চাইবেন না সেটা কখনোই হবে না। আপনি একেবারে নিশ্চিন্ত হয়ে বসে থাকেন। আল্লাহকে কটূক্তি করছে ওই ব্যক্তির সাপোর্ট করছেন, ওই ব্যক্তিকে আপনারা মানে মুক্ত করার চেষ্টা করছেন, সেটা ওনার পক্ষ হয়ে ওনার যারা ছাত্র, ওনার স্টুডেন্ট যারা করছেন, তারাও কেন সেই প্রশ্ন আবারও করতে হয়, কেন ওনার পাপের ভাগিদার আপনারা নেবেন? ওনার কবরে যাবেন আপনি? ওনার কবরে আপনি যাবেন? বা আমার কবরে কেউ যাবে? যার যার কবর নিয়ে শেষে চিন্তা করেন। মরতে হবে নিশ্চিত, আপনি নিজে জানেন তো? আপনি বেঁচে থাকতে পারবেন দুনিয়াতে কিয়ামত পর্যন্ত? অবশ্যই না। তাহলে সেটা চিন্তা করেন। গ্রামগঞ্জে আপনারা যেই সংস্কৃতি চর্চা করছেন সেটাকে শুদ্ধ করেন। এটা শুদ্ধ সংস্কৃতি না। চেষ্টা করেন কি করে শুদ্ধ করা যায়। এখানে নাচানাচি, লাফালাফি অনেক কিছু হয় যেগুলো আমাদের বাঙালি সংস্কৃতির অন্তর্ভুক্ত না। মূল বাউলিয়ানা এটা না। আপনারা যেটা করেন এটা বাউলিয়ানা না। যেই ব্যক্তিটা আজকে গ্রেফতার হয়েছে, আমাদের আবুল সরকার সাহেব, উনি তো ছোট সময় থেকে হয়তো এই গান করে আসছে, উনি তো তখন থেকে এইসব চর্চা করছে। এগুলো তো আপনারা শুনেন, আপনারা যারা ওনার মানে উনি যাদের ওনার ছাত্র যারা আপনারা বা ছাত্রছাত্রী, এই ধরনের কথাবার্তাগুলো আমরা শুনছি যে ছাত্রীদেরকে নিয়ে কি ধরনের কথাবার্তাগুলো হচ্ছে। আমি ক্লিয়ার আমার মুখ দিয়ে বলবো না, আপনারা জানেন যারা দর্শক, যে এই বাউলদেরকে বা নারী বাউলদেরকে কিভাবে কি করতে হয়, কি করলে তারা কিভাবে কি হয়। আলটিমেটলি এগুলো তো আমাদের বাঙালি সংস্কৃতির মধ্যেও না, আর ইসলামী সংস্কৃতি তো একেবারে ইসলামী সংস্কৃতির ধারে কাছেও না। তাহলে আপনি কি? আপনি ঘোষণা দেন, আপনি নিজে থেকে ঘোষণা দেন যে আমি মুসলিম না, আমাদের ধর্ম আলাদা না। হিন্দু ধর্ম এটাকে করে না, খ্রিস্ট ধর্ম এটাকে সাপোর্ট করবে না, কোনো ধর্মই করবে না যে স্রষ্টাকে আপনি গালি দেবেন। তাহলে আপনি কি? আপনি কোন ধর্মের লোক? আপনি লালন সাইজিকে নিয়ে মানে চর্চা করেন, তিনিও বলে যাননি, ওনারও কোনো এই ধরনের কোনো ব্যাপার নেই। তাহলে আপনি কে? আর ওনাকে বাঁচানোর জন্য, ওনাকে উদ্ধার করার জন্য আপনারা যারা উঠে পড়ে লেগেছেন, মাইর খাচ্ছেন, মাথা ঠিক করেন, মেন্টালিটি ঠিক করেন আগে দ্রুত। কোনো ছাড় নয়।
কোনো কিছু নিয়ে রাজনৈতিক কোনো ব্যাপার নেই এখানে। দল মত নির্বিশেষে যারা আমরা মুসলিম প্রত্যেকে এসবের বিরুদ্ধে এক হয়ে নেমে মাঠে নেমে আসবো, এক হয়ে। কোনো দল নেই, কোনো মত নেই, প্রত্যেক আমরা যারা মুসলিম 92% মুসলিম বাংলাদেশে, প্রত্যেকে এক হয়ে মাঠে নেমে আসব এবং এগুলোর বিচার সরকার না করলে আমরা বিচার করতে বাধ্য করব। মানে সরাসরি সৃষ্টিকর্তাকে মানে নিয়ে কটূক্তি করবে, কোরআন হাদিস নিয়ে কটূক্তি করবে, সে আবার বাংলাদেশে মানে আবার দ্রুত তার মুক্তির দাবি করছেন আপনারা। অদ্ভুত অদ্ভুত ব্যাপার। এমন একটা দেশে বসবাস করি আমরা, এমন দেশের মানুষ আপনারা, আমরা যে কি যে চাই, কেন চাই নিজেরাই বুঝি না, নিজেরাই জানি না। প্রিয় ভাইয়েরা, সুস্থ হন। আমার কাছে মনে হয় ওই মানুষগুলো সুস্থ না। সুস্থ হন, চিকিৎসা নেন। চিকিৎসা বহু রকমের হয়। আপনার ইমানের যত্ন নেন, প্রথমত ইমানের চিকিৎসা নেন। তারপরে আপনি মেন্টালিটির জন্য চিকিৎসা নেন, ডাক্তারের চিকিৎসা নেন, ঠিক হন। তারপর সুস্থ মস্তিষ্কে ভাবেন, যারা মাঠে আসছেন, আমার জাত ভাই সে একটা ভুল করে ফেলছে, এই জন্য আমরা তার মুক্তি চাই। এই কথা কোনো যুক্তি নেই। ভুলটা এমন ভুল না যে একজনের চর মারছে আমরা তার মুক্তি চাই, সরি আমরা সে মাইরা ফেলছে ভুলে। এমন ভুল সে করেছে যেই ভুলের কোনো ক্ষমা মানে আল্লাহর কাছে তো সে পাওয়ার কোনো কারণে নাই। আমরা ক্ষমা করলে আমাদেরও ইমান নিয়ে প্রশ্ন উঠবে এখানে। কোনো মুসলিম এটা মেনে নিতে পারবে না, কোনো মানুষ মেনে নিতে পারবে না। আর আপনারা ফাইজলামি করেন, মাঠে নামছেন। এখনো যে মাঠে নামতে পারছেন একটা ব্যানার হাতে নিয়ে, অনেক অনেক সৌভাগ্যবান ভাই আপনারা। আপনাদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি, এগুলো থামান এবং যে ব্যক্তি দোষী তাকে শাস্তির আওতায় নিয়ে আসেন। তার শাস্তি আপনাদের পক্ষ থেকেও দাবি করেন, নাকি? আর কিছু বলবো না। একটা প্রোগ্রাম আছে হেভেন টিউনে, শিল্পীদেরকে নিয়ে প্রোগ্রামে যাচ্ছিলাম। এর মধ্যে খুব মানে দেখতে পাচ্ছি যে বাউলরা আজকেও মানববন্ধন করতে গিয়েছিল, ওখানে মাইর খেয়েছে, এমন একটা বিষয় শুনলাম। কিন্তু অদ্ভুত একটা বিষয়, তারা মানববন্ধন করতে যায় কেন সেটা মেনে নেওয়া সম্ভব না। সেটা ইমানি দায়িত্ব থেকে একটা লাইভ করলাম। ভালো থাকবেন সবাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন এবং ওই ধরনের মানুষদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন এবং আল্লাহ তাআলার দ্বীনের সেই ছায়াতলে তাদেরকে স্থান করে দিন। আমরা তাদের জন্য দোয়া করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।